الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى ولقد كرمنا بني آدم وقال تعالى ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষদের থেকে বাছাই করিয়া আল্লাহ তাআলার এক ছোট এক মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানব এবং ইনসান, ও দুনিয়ার মানব এবং জিন, তোমরা শোনো, ভালো করে শোনো। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, আর দুনিয়ার মধ্যে অন্য কোনো কিছুর জন্য আমি তোমাদেরকে উদ্দেশ্য করে পাঠাই নাই। আর তোমরা দুই চোখে যা কিছু দেখো না কেন, যত মাখলুক তোমরা দেখো না কেন, সব কিছু মাখলুককে আমি সৃষ্টি করেছি তোমাদের উপকারের জন্য। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে যত জিন এবং ইনসান আছে সমস্ত মানব জাতির জন্য বলতেছে, ও বান্দা তোমরা শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার শুধু ইবাদতের জন্য। শুধু আমার ইবাদত করবা, আমার সাথে অন্য কাউকে শরীক করবা না। যদি আমার ইবাদত করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে সম্মানিত করব। আর তোমরা যদি আমার ইবাদত না করো তাহলে আমি দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে বেইজ্জতের সাথে জীবন যাপন করতে হবে তোমাদের জন্য। তাই আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি অবশ্যই আমি বনি আদমকে সম্মানিত করে বানাইছি। আমি অবশ্যই বনি আদমকে সম্মানিত দান করব। কোন সময় আমি তাকে সম্মানিত দান করব? আমি ওই সময় সম্মানিত দান করব যেই সময় সে পরিপূর্ণভাবে আমার ইবাদত করবে, যেই সময় সে পরিপূর্ণ আমার সাথে কাউকে শরীক করবে না, শুধু একমাত্র আমার ইবাদত করবে। আমি ওই সময় আমি তাকে অবশ্যই আমি তার সম্মান বাড়াই দেব। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই তাকে সম্মান বাড়াই দেব যদি সে আমার ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যদি এই মানুষ আর এই জিন জাতি যদি আমার ইবাদত করে আমি অবশ্যই তাকে সম্মানিত দান করব। আর যদি আমার ইবাদত না করে
আমি অবশ্যই তাহাকে এই দুনিয়ার মধ্যে ইজ্জতের সাথে চলতে দেব। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, যদি তারা আমার ইবাদত করে আমি তাকে দুনিয়ার মধ্যে দুইটা পরোয়ানা দান করব। একটা হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান যাকারিন মিন উনসা من عمل صالحا من ذكر وأنثى فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি যদি কোনো পুরুষ অথবা মহিলা হোক, অথবা যদি কোনো পুরুষ অথবা মহিলা হোক, এই দুইজনের মধ্যে যদি নেক আমল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে অতি উত্তম জীবন যাপন দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মধ্যে তাহাকে দুইটা পরোয়ানা দান করব। এক নম্বর পরোয়ানা আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। একটা হইল পরোয়ানা, সে যদি আমার এই ইবাদত করে খাঁটি রূপে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয়ের সময় নিরাপত্তা দান করব, আর তাকে খোদার সময় আমি তাকে অপরিক্ত রিজিক দান করব। যদি সে আমাকে ভয় করে, ভয় করার মতো যদি ভয় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমি তাহার জন্য অটল রাজ্যের রিজিকের ব্যবস্থা করিয়া দেব। এরপরে সে নিরাপত্তা পাবে, অবশ্যই সেই ভয়ের সময় তাকে নিরাপত্তা দেওয়া হবে। আমরা অনেক সময় অনেক ভয় করি, দুশমনের ভয়, শত্রুর ভয় আমরা করি, আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ভয় হয়। সমস্ত ভয় থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা দান করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, যদি আল্লাহ আমাকে না রব হিসাবে না মানে, আমার ইবাদত যদি না করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, মানে আমার ইবাদত থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, যারা আমার ইবাদত করবে না, আমি তার জীবন যাপনকে সংকীর্ণ করে দেব। দুনিয়ার মধ্যে তাদের জীবন যাপন হবে বেইজ্জতের সাথে, তারা জীবন যাপন হবে অনেক কষ্টের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন থেকে কোরআন কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে 4 প্রকার মানুষ বসবাস করে, তার মধ্যে 2 প্রকার হইল ধনী আর 2 প্রকার হইল গরিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি এই 4 প্রকার মানুষের মধ্যে আমি বাছাই করেছি, যারা 2 প্রকার ধনী। 1 প্রকার ধনী হইল তারা দুনিয়ার মধ্যে ধনী থাকবে, আখিরাতের মধ্যে ধনী থাকবে। এরা হইল কারা? এরা হইল ওই ব্যক্তি ধনীরা যারা আল্লাহকে রব হিসাবে মানে, তাদের অটল সম্পদের মালিক বানিয়ে দেওয়ার পরে তারা ওই তাদের সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করে। ঠিক কিনা বলেন? এরপর আত্মীয় সম্পর্ক তারা বজায় রাখেন, আল্লাহ তাআলাকে ভয় করেন। আর এক প্রকার ধনী হইল তাদেরকে অটল সম্পদের মালিক বানাই দেওয়া হয়েছে, কিন্তু তারা রবকে মানে না, আল্লাহ তাআলাকে মানে না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও আমার দুনিয়ার বান্দারা, তোমাকে আমি সম্পদের মালিক বানাই দিয়েছি, আর তোমাকে আমি ভোগ করতে দিয়েছি। যতদিন পারো তুমি দুনিয়ার মধ্যে ভোগ করো, কিন্তু আখিরাতে তোমার জন্য আর কোনো ভোগ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এক প্রকার গরিব হইল তাহারা যারা দুনিয়ার মধ্যে গরিব থাকবে, আখিরাতের মধ্যে গরিব থাকবে, কিন্তু দুনিয়ার মধ্যে তারা কষ্ট করে যাবে, আখিরাতের মধ্যে কষ্ট করে যাবে। ওই প্রকার গরিব হইল যাদেরকে আকল দেওয়া হয়েছে, ব্রেন দেওয়া হয়েছে, বুদ্ধি দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু তারা আল্লাহ তাআলার ইবাদত করে না। এদের কথা হইল তারা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত, আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত। আর এক প্রকার গরিব হইল তারা আল্লাহ তাআলাকে মানে, আর তারা আল্লাহ তাআলাকে মানে, তারা দুনিয়ার মধ্যে কল্যাণকর হবে, আখিরাতের মধ্যে কল্যাণকর হবে। তবে দুনিয়ার মধ্যে তাদের কষ্ট হবে, কিন্তু আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রয়েছে জান্নাত। তাই ভাই, আমরা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আসি, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানি, তাহলে আমরা দুনিয়ার মধ্যে কল্যাণ প্রাপ্ত হব, আখিরাতের মধ্যে কল্যাণ প্রাপ্ত হবে।
তাই ভাই দয়া করে মেহরবান করে আমরা আল্লাহ তাআলার পথ থেকে না সরে যে আল্লাহ তাআলার পথে আসি, আমরা দুনিয়ার মধ্যে আমরা কল্যাণপ্রাপ্ত হয়ে যাব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।